3 দিনের মধ্যে 3বার প্রমোশন, এই ধরনের ঘটনাগুলি সংঘটিত করেছে বল প্রয়োগের মাধ্যমে। এবং সেটারই প্রতিফলন কিন্তু আমরা একেবারে শুরু থেকেই আবার দেখতে পেয়েছি আমলাতন্ত্র স্থানীয়ভাবে এবং রাজনৈতিক স্পেসের মধ্যে, যার ফলে আমার যে এখানে আপনার প্রশ্নের মূল বিষয়টা, একদিক থেকে দুর্নীতি নিয়ন্ত্রণের যে মৌলিক কাঠামোগত পরিবর্তনের দরকার পলিটিক্যাল এবং গভর্নেন্স স্পেসে, রাজনীতি এবং আমলাতন্ত্রে, সেটা যেরকম হয় নাই সরকারের পক্ষ থেকে, এবং সেটা অনেক ক্ষেত্রে হয়তো অবকাঠামো যেহেতু ইনস্টিটিউশনস প্রতিষ্ঠানগুলো যেহেতু দখল হয়ে গেছিল, অকার্যকর হয়ে গেছিল, চট করে পরিবর্তনও যেরকম সম্ভব হয়নি। অন্যদিক থেকে সরকারের পক্ষ থেকে তো অন্তর্বর্তীকালীন সরকার বিশাল গুরুত্বপূর্ণ যে উদ্যোগগুলো নিয়েছে, মানে সংস্কারের প্রস্তাবনাগুলো, সংস্কারের উদ্যোগ, তার মধ্যে দুদক সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো, সেগুলো আশুকরণীয় বিষয়গুলো যদি মানে সত্যিকার অর্থেই বাস্তবায়ন করতে পারতো, যেটা আশু বাস্তবায়নযোগ্য ছিল, ইতিমধ্যে বাস্তবায়ন হয়ে যেতে পারতো, সেগুলো আসলে কী অবস্থায় আছে সেটা কিন্তু আমিও দুদক সংস্কার কমিশনের প্রাক্তন প্রধান হওয়া সত্ত্বেও কিন্তু আমি কিন্তু জানি না। যে এবং সেটার মধ্যে আমি একটা জিনিস খুব অনেস্টলি এবং ফ্র্যাঙ্কলি বলতে পারি, যে আমি যেটা উপলব্ধি করলাম সেটা হচ্ছে যে আমরা সবাই সংস্কার চাই, কিন্তু সংস্কারের যে প্রতিপক্ষ শক্তি, সেটাকে কিভাবে মোকাবেলা করব সেই কৌশল আমাদের জানা নেই। সরকারে যারা আছে তাদের কথা বলছি আমি, যার ফলে অভ্যন্তরীণ যে রেজিস্ট্যান্স, বাস্তবে আমলাতন্ত্রের যে প্রতিরোধ, সেটা কিন্তু নিয়ন্ত্রণ করার মোকাবেলা করা সম্ভব হচ্ছে না। তারাই কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, শুধু দুদক সংস্কার না, অন্যান্য কমিশনের সংস্কারগুলোর বাস্তবায়নের ক্ষেত্রে একই